পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আজ মেলায় ক্রেতা, দর্শনার্থী ও বেচা বিক্রি কেমন দেখছেন সেখানে? তানিয়া, আপনি জানেন যে আজকে যে ২৯তম ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে, আজকে ২৫তম দিন এবং সাপ্তাহিক ছুটির দিন। এবং আমরা কিন্তু দুপুরের পরপর থেকেই কিন্তু এই ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা যে পূর্বাচলের যে এক্সিবিশন সেন্টার রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা আছি। এবং যেটা দেখছি যে আসলে ক্রেতা এবং দর্শনার্থী যেটাই বলেন না কেন, সবার কিন্তু আসলে আমরা দেখছি যে যেহেতু মেলা একেবারে শেষ পর্যায়ে, সেহেতু কিন্তু সব ধরনের এখানে ক্রেতা, যেমন বিশেষ করে আজকে যেটা দেখছি যে ফার্নিচার যে দোকানগুলো রয়েছে বা শোরুমগুলো রয়েছে, তারা এখানে প্যাভিলিয়ন দিয়েছে। তাদের প্রতিটি প্যাভিলিয়নই আসলে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক। হয়তোবা এখানে যেহেতু এক্সিবিশন করা হচ্ছে, সেহেতু আসলে পণ্যগুলো এখান থেকে সরাসরি কেউ কিনতে পারছেন না, তারা কোনো মেমোর মাধ্যমে কিনছেন এবং তারা ট্রান্সপোর্টের মাধ্যমে সেই তাদের যে পছন্দের যে পণ্যটি, সেই পণ্যটি কিন্তু তারা তাদের গৃহে নিয়ে যাচ্ছে। যেহেতু আসবাবপত্র হচ্ছে যে গৃহস্থলী জিনিস সাজানোর জন্য একটি বড় একটি সেই জন্য কিন্তু আমরা যেটা দেখেছি শেষ মুহূর্তে কিন্তু আসলে একটু ছাড়ের ব্যবস্থাও রয়েছে এবং ক্রেতারা তারা বলছে হয়তো কিছু কিছু পণ্যের উপর দাম একটু বেশি এবং অনেক, তবে যেটা রয়েছে তারা বলছে যে বাজারের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা অনেকে কেউ বলছে বেশি রয়েছে, আবার কেউ কম বলছে। অর্থাৎ বিভিন্ন মানুষের কিন্তু মতামত কিন্তু ভিন্ন। তা নিয়ে আমার কাছে এই ছিল যে ২৯তম যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তার ছুটির দিনের সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।